ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা যেদিন বাস পড়েছিল সন্ধ্যার সূর্য ডুবেছিল নাকি হ্যাঁ দিনের বেলা কিন্তু কোথায় পড়েছিল নাকি সূর্য ডুবেছিল না কিন্তু তাদের যৌবন জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল যারা পানির ভিতরে পড়েছিল তাদের জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল তাই কবি বলছেন ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা তুমি কার মারো এ জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি যুবক কার মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবু কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দ ঠিক না বে ঠিক না ওরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি বাপ শোনা যুবক কবরকে দেখে ভয় করো তুমি মৃত্যুকে দেখে ভয় করো কিন্তু মৃত্যুকে দেখে ভয় করো কিন্তু ভাইরে খোদার কসম করে বলি মৃত্যু থেকে কেউ বাঁচবে না আজ হোক একদিন পরে হোক দুদিন পরে হোক 6 মাস পরে হোক মরতেই হবে তুমি জাহান্নাম থেকে ভয় করো না জাহান্নামকে ভয় করো না ভয় করো কাকে মৃত্যুকে কিন্তু আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি মউত থেকে কাউকে বাঁচতে পারবেন না বাবাজি আমার সোনা মানিকে একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজিরা এ যুবকরা আমার ভাইজানেরা শুনেন ভাই এইগুলা শোনার পরও যারা হাসছেন রে বাবা আমাদের চোখটা সব জায়গায় ঘোরাঘুরি করে যারা উঠাউঠি করছেন বাবা আপনাদের দিলটা নরম হয় না আপনাদের চোখে পানি আসে নাই রে বাবা কারণ আপনাদের গুনাহে আপনাদের কলবেরটা পাথর হয়ে গেছে এর কারণে আপনার মুখ দিয়া হাসি বার হয় 10 বছরের বাচ্চা আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি বাবা হঠাৎ
একদিন বাবা বাড়িতে প্রবেশ করে দেখছে বৃদ্ধা মা, ওই মা জননী অঝর নয়নে কাঁদছে। তার যে বোনটা আছে বাবা, ওই মহিলার যে কন্যা সন্তানটা আছে, ওই মহিলাটাও কাঁদতাছে, ওই মহিলাটাও কাঁদে গো। তখন ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা মা গো, কিসের কারণে তুমি এত কান্না কাঁদছো গো মা? কি কারণে এত কান্না কাঁদছো? আমার বোন কেন কান্না করে? আমার বুবু কেন কান্না করে গো? এবার বাবাজি মা জননী বলছে, বেটারে এই মালদ্বীপের জমিনে, এই মালদ্বীপের জমিনে প্রত্যেক 6 মাস পরে একটা করে আই বড় মহিলা, একটা করে তরুণ মহিলা, তাকে সুন্দর ভাবে বধূ রূপে সাজায়া ওই যে মালদ্বীপের সাগরের পাড়ে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে রেখে আসতে হয়। আর নচয়েত জিনেদের সরদার, জিনেদের দেবতা, জিনেদের যে বাবাজি, তারা জিনেদের মধ্যে এই বাবাজি সরদার আপনার তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ডুবাইয়া দেয়, মালদ্বীপের মানুষগুলাকে মেরে ফেলে। এর কারণে প্রত্যেক 6 মাসে একটা করে মহিলা ওই মন্দিরে রেখে আসতে হয়। যখন ওই মহিলাটা রেখে আসে রাতের বেলাতে, ওই রাক্ষস এসে ওই মহিলার সাথে কুকর্ম করে মহিলাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিয়ে আবার চলে যায়। পরের দিন সকাল বেলাতে আমাদের সরকারের মানুষ গিয়ে ওই লাশখানা নিয়ে এসে দাফন করে দেয়। বাবা রে, আজকে লটারিতে আমার কন্যা, আজকে লটারিতে আমার বিটির নামটা উঠেছে। আমি জনম দুঃখিনী মারে, আমি বেটারে, আমি 10 মাস পেটে ধরা মা, আমার মা জননী হয়ে আমি মা হয়ে কেমন করে আমার বিটিকে দেব? এ বাবাজি লম্বা ঘটনা শোনা মানিকের আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা গো কান্না করিয়েন না, কারণ ইসলাম এগুলাতে বিশ্বাস করে না। কারণ আশরাফুল মাখলুকাত হলো মানুষ, জিনেদের সরদার তো দূরের কথা বাবা, সব মানুষকে দেখে ভয় পায় রে বাবা। সবাই কি আমার আল্লাহ মানুষের গোলাম বানায়া দিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, এই মালদ্বীপের জমিনে ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো আমার বোনটাকে নিয়ে আপনি লুকিয়ে রাখেন। এই দেখেন আমার দাড়ি উঠে নাই, এই দেখেন আমার মুছ উঠে নাই। মা গো আমাকে আপনি মহিলা সাজে সাজায়া দিবেন, আমাকে বধূ সাজে সাজায়া দিবেন। আমি ইউসুফ বরবরি, আমি আজকে যাব রাতের বেলাতে মন্দিরে, দেখি আজ কোরআনের পাওয়ার বেশি না জিনেদের পাওয়ার বেশি? জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দেখা যাবে কোরআনের পাওয়ার বেশি না জিন জাতির পাওয়ারটা বেশি, এটা আজকে দেখা যাবে। ও মুসলমান ভাইয়েরা, ও গোমার কালেমাওয়ালা মুসলমানেরা, ও নবীওয়ালা মুসলমানেরা, বাবা রে এবার সরকারের লোক চলে আসলো বাবা, প্রশাসন এসে বাড়িটা ঘেরাও করে নিয়েছে। আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দরভাবে, এত সুন্দর নুরানি চেহারা বাবা, এত সুন্দর নুরানি চেহারা, কোরআনওয়ালা মানুষ একটা বাবা গো, বুকে কোরআন যখন সুন্দরভাবে সাজায়া দিয়েছে, এরপরে বাদশার দরবারে নিয়ে যাবে গাড়িতে করে, বাদশার দরবারে চেক করা হবে, যাচাই করা হবে এই মহিলা না পুরুষ, হ্যাঁ এটা যাচাই করা হবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় গে। সুন্দর করে সাজায়া দিয়া এবার প্রশাসনের হাতে উঠায়া দিয়েছে। অনেক মহিলারা বাবা কেউ যেতে চাই না, কান্না করে বলে, মা যাব না গো মা, বিদায় দিও না মা, বিদায় দিও না। কিন্তু আমার আল্লাহর
গোলাম, এটা কোরআনওয়ালা মানুষ, মসজিদ ভালোবাসনেওয়ালা মানুষ। ওই মানুষটা বাবাজি, উনি বাবাজি কোনো কিছু না করে চলে যাচ্ছে। প্রশাসনেরা বলে এইরকম মহিলা এর আগে একটাও মিলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের আদর্শ তো ওরকমই হবে রে বাবা। যখন বাদশার দরবারে হাজির হলো, চেক করবে, যাচাই করবে এই মহিলা না নারী দেখা যাবে। তখন বাবাজি বাদশার বিবি ডাক দিয়ে বলে, বাদশা গো, ও জাহাপানা, এত সুন্দর ভাবে ঘোমটা দিয়া আছে, এত সুন্দর ভাবে কাপড় দেয়া আছে, এই মহিলাটাকে আপনি বেইজ্জতি করিয়েন না, এর ইজ্জত দেখার হুকুম কাউকে দেন না। রাখে আল্লাহ, মারে আল্লাহ, তাকে বাঁচাই কে। এবার বাবাজি চলে গেল, এবার নিয়ে চলে গেল আপনার মন্দিরে, মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দিয়া চলে এসেছে। খেলা তো এবার শুরু। কোরআনের পাওয়ার বেশি না জিনেদের সরদারের পাওয়ার বেশি? এ বাবাজি, নতুন কোন ঘটনা, একই ঘটনা ঘটেছিল নবীর সাহাবী উমারে ফারুকের জামানাতে। এই ঘটনাই ঘটেছিল বাবা। উমারে ফারুকের চিঠির কারণে পানি স্তব্ধ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা মন্দিরের কাছে, মন্দিরের ভিতরে এবার বাবা কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্দিরে কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, রাত 12টা যখন বেজে গেছে, একেবারে ইউসুফ বরবরী, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখে সাগরের মাছ থেকে একটা বাবা দানব এমন ভাবে উঠছে পানি, তখন এমন ভাবে উথাল পাথাল খেলতে শুরু করেছে। আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর বান্দা, কোরআনওয়ালা মানুষটা, কোরআনওয়ালা ছেলেটা বাবা ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুই আয় আমার কাছে, দেখি তোর পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি। বাবা রে, যখন বাবাজি চলে এসেছে দানব, আসার পরে বলে, তুমি কে? বলে, আমি হইলাম আল্লাহর গোলাম, আমি হইলাম আল্লাহর গোলাম। এই কথা যেমন মুখ দিয়া বলে, এখানে তো একটা নারী থাকার কথা। বলে, আজকে নারী নাই, আজকে তোকে সাইজ করার জন্য আমি এখানে এসেছি। বলে, তোকে আজকে আমি দুনিয়াতে আর বাঁচতে দেব না। আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওরে দানব রে, কাকে শেষ করার কথা বলছিস? যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, যেমন আক্রমণ করতে যাবে কি? আর বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বাবা কালেমা আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছে। যেমন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়েছে, আর দানব বাবা পিছনে পালাতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে পালাতে পালাতে বলে, শোন, এরপরে যদি কোনদিন এই মালদ্বীপের জমিনে যদি কোনো মানুষকে কষ্ট দিস, এরপরে তোকে আর জিন্দা ছাড়বো না। জিনেদেরকে শিশির ভিতরে মানুষরা ভরে না গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সকাল বেলায় যখন আপনার প্রশাসনের মানুষ হাজির হলো, দেখে একটা যুবক, একটা ছেলে 12 বছরের সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একে ধরে নিয়ে চলে গেল আপনার বাদশার কাছে। বাদশা গিয়াসউদ্দিন নাম ছিল, গিয়াসউদ্দিন বাদশার। এই গিয়াসউদ্দিন ডাক দিয়ে বলছেন যে, তুমি কে? বলে, আমি আল্লাহর গোলাম। বলে, তুমি কি মন্দিরে ছিলে? বলে, হ্যাঁ আমি ছিলাম। কিন্তু তোমাকে তো মেরে ফেলার কথা, কেন মারতে পারলো না? বলে, আমাকে মারতে পারেনি, এটার কারণ হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের হাফেজ, এর কারণে আমাকে মারতে পারেনি। আমি কথা দিলাম গো বাদশা, আর
মালদ্বীপের জমিনের মানুষকে মরতে হবে না, আর আপনাদের মেয়ে সন্তানকে ওই মন্দিরে রাখতে হবে না, আর আপনাদেরকে পানিতে আপনাদেরকে ডুবাবে না, আর আপনাদের ঘর বাড়িকে ভাঙিয়ে ফেলবে না। ওই দানবকে জনমকার শিক্ষায় আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, বাদশা বলে বিশ্বাস করি না, আবার হবে 6 মাস পরে, এবার আবার হবে। বলে তবে শর্ত আছে। বলে কি শর্ত? যদি বাবাজি এই শর্ত আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি শর্ত দিল, যদি মারতে না পারে তাহলে এই মালদ্বীপের জমিনে যত ইহুদি আছে আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে হবে। বাবাজি, এ যুবকেরা, এমন একটা মায়ের সন্তান ছিল গো, এমন একটা বাপের সন্তান ছিল গো, যারা হাতে হাত দিয়া পুরো মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, ও তরুণ ভাই, আপনার আমার কালেমার ভাই। এরপরও বাবাজি আমাদের সমাজের মুসলমান এত আমরা নিম্ন হয়ে গেছি, এত নিচে নেমে গেছি আমাদের। এই যুবক ভাই, আপনাদের কি হয়েছে গো ভাই? এদের কি বৃদ্ধ মানুষগুলোর পেশাব চাপানি, এদের গাডার বোধহয় আর বেশি ঢিল হয়ে গেছে। এদেরকে একটু দেখে রাখেন, এদের গাডারটা বেশি ঢিল হয়েছে। গাডার ঢিল হচ্ছে না ভাই, বেশি বেশি পেশাব হয় গো মানুষের। মনে হচ্ছে যে এদের আপনার বেশি বেশি পেশাবটা লেগে যুবক। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, একটা ঘটনা আমার মাথার ভিতরে আল্লাহ মনে করে দিল আমাকে। এই উঠাউঠির কারণে আজকে যেই ছেলে যারা উঠে গেল, যদি ওকে ধরি যে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, বলো তো বাবা, আর বলতে পারবে না। হুজুর জানি না, হুজুর জানি না, কি করব? তখন বাবাজি মাউর আর এখানে শিখতে চাই না, জানতে চাই না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আমি কাউকে গালি দিব না বাবাজি, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। শুনেন ভাই, এই ইসলাম ধর্মটা এমনি এমনি আসে না বাবা। তোমাদের মতন যুবক এইরকম বাবাজি মানুষগুলা, বৃদ্ধ মানুষ না, যুবকরা যাদের চুল কাঁচা, কালো চুল যাদের, এই সাদা চুলকে আবার যারা কালো করে ওদের কথা বলছি না, যাদের চুল কালো, এরা আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত দিয়ে বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে বাবাজি এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই কালেমা পড়ার ঘরে জন্ম নিয়েছে, তার মা মুসলমান, বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এরপরে বাবাজি নামাজ পড়তে জানে না। হ্যাঁ, এরপরে বাহাদুরি। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ইসলামটা, একটু আপনাদেরকে বলি একটা ঘটনা, 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘটনাটা আমি বলে বাবাজি বলবো, একটু আপনারা শুনবেন না? আপনারা বাবাজি উঠাউঠি করবেন। যাদের উঠতে মন চাইছে আগে আগে উঠে পড়েন, বারবার উঠলে তার কেটে যায়, বক্তারও তার কাটে, প্রত্যেকটা বক্তার অসুবিধা হয়। এরা বাবাজি এই সভা নষ্ট করা লোকেরা, সভা নষ্ট করা লোক। কিয়ামতের দিন এদেরকে হিসাব দিতে হবে বাবা, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমি বললাম যে এই সভাতে যদি একজন উঠে আর একজনের উঠতে মন চুলকায় না, চুলকায় না গো, মন চুলকায়। তো ভাই আমি কষ্ট দিচ্ছি না ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও। এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, কিচ্ছু না বাবা। নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবাজি 2 লক্ষ, আর আমার নবী মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? 3000। এই 3000 সৈন্য, এর ভিতরে 3টি আপনার সেনাপতি বানালেন।
প্রথমে বলছেন কোথায় আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতো মানুষ তারা ছিল না। এত বলার পরও, এত জ্ঞানের কথা বলার পরও উঠা বন্ধ হয়েছে ভাই, উঠা বন্ধ হয়নি। কিন্তু নবীর কথা শোনার জন্য তারা আপনার হাহাকার হয়ে থাকতো যে এই কথাটা যদি শুনতে পেতাম, নবী কিছু বললে সেটা মানবো। তো সঙ্গে সঙ্গে তিনজনে দাঁড়িয়ে গেলেন, বললেন কোথায় তোমরা যাও, তিনজনে বাড়ি চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো, বাড়ি থেকে সালাম করে এসো। বাবাজি আমার সোনা মানিকেরা, প্রথম যার নাম করেছে ওনার নাম হলো যায়েদ। উনি বাবাজি নবীজির পালিত পুত্র ছিল। উনি একটা ডাক দিয়ে বলছেন, ইয়া